আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরআরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ ১ সেপ্টেম্বর ২০২৪। গতকাল মাস্টার নবী হোসেন এবং ওনার ভাই সহ দুজনকেই ১৪ এপিবিএন পুলিশের সদস্যরা দুটি বিদেশি অস্ত্রসহ গ্রেফতার করেছে বলে বিভিন্ন মিডিয়ার সূত্রে জানা গিয়েছে। এই ঘটনার বিস্তারিত হচ্ছে, গত ৭ মাস আগে মাস্টার নবী হোসেন সাহেব চিকিৎসা নেওয়ার জন্য চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি নিখোঁজ হয়ে যান। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে ওনাকে গত সরকারের একটি এজেন্সি আটক করে রেখেছিল। এরপর আগস্টের ৩১ তারিখ ১৪ এবিবিএন কর্তৃক আটকের খবর বিভিন্ন মিডিয়ায় শিরোনাম হয়। মাস্টার নবী হোসেন সাহেব আরাকান আর্মি এর বিরুদ্ধে যুদ্ধ করা অবস্থায় মারাত্মকভাবে আহত হয়েছেন। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিতে যাওয়ার পথে তাদের দুই ভাইকে চেয়ারম্যান মোহাম্মদ আনিসের সহযোগিতায় র‍্যাব ৭ এর মাধ্যমে গ্রাম হাটহাজারী চট্টগ্রাম থেকে গত ১৬ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দে গ্রেফতার করে দীর্ঘ ৭ মাস পর্যন্ত গুম করে রাখেন। তাদের খোঁজে পরিবারের সদস্যরা এবং পুরো রোহিঙ্গা জাতি বাংলাদেশ সরকারের প্রতি আকুল আবেদন জানালেও তাদের আকুতি শোনা হয়নি। বিশ্বস্ত তথ্যসূত্রে মাস্টার নবী হোসেন সাহেবকে গুম করে রাখা হয়েছিল বলেও জানা গিয়েছিল। এরপর গতকাল দুটি অস্ত্রসহ আটক দেখিয়ে থানায় প্রেরণ করে। সাধারণ রোহিঙ্গারা দাবি করেছে মাস্টার নবী হোসেন সাহেবকে যে মামলায় আটক দেখানো হয়েছে সেটি হয়রানিমূলক মামলা বলে জানিয়েছে। ওনাকে নির্দোষ বলে দাবিও করেছেন সাধারণ রোহিঙ্গারা। কারণ মাস্টার নবী হোসেন সাহেব হচ্ছে রোহিঙ্গা জাতির অসহায় মানুষদের সহযোগিতা করা একজন মানুষ। উনি আরাকান আর্মি এবং আরসা আল ইয়াকিনের বিরোধিতা করার কারণেই তিনি বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে বলে জানিয়েছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের মধ্যে এই ধরনের সাহসী পরোপকারী মানুষ খুবই কম। এই মানুষদের যদি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয় তাহলে রোহিঙ্গাদের বিপদে পাশে থাকার মতো কেউই থাকবে না। তাই সাধারণ রোহিঙ্গারা বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি মাস্টার নবী হোসেন সাহেবের ন্যায় বিচার প্রত্যাশা করছে।